মক্কার মানুষগুলো নেতার কাছে চলে এসেছে। ও কুরাইশ বংশের নেতা, ও আব্দুল মুত্তালিব, ও কাবা শরীফের নেতা, কাবা শরীফের মুতাল্লিক, আজকের মক্কা নগরে পানি নেই, একমাত্র জমজম কূপের পানি ছাড়া। ও নেতা, আমাদের পানি দিন, আমরা পানি বিহনে জীবন তো ত্যাগ করব। ও ভাই, যেমন আজকে আমাদের নেতাদের কাছে ঘর চাই, আমরা লোনের টাকা চাই, আমরা অনেক কিছু চাই বাবা। তাই কুরাইশ বংশের নেতা আব্দুল মুত্তালিব বাবা, উনি ছিলেন কুরাইশ বংশের লিডার, মাতব্বর। আল্লাহর জমজমের কূপের পানি যখনই বন্ধ হয়ে গেল বাবা, মক্কাবাসীরা ছুটে ছুটে চলে এলেন। ও কাবার মুতাল্লিক, ওরে কাবার আজকে লিডার, মাতব্বর, ও কুরাইশ বংশের লিডার, আমাদের পানির ব্যবস্থা করে দিন, কারণ পানি রাখা হচ্ছে বাবা জীবন। আমাদের পানি দিন, পানি ছাড়া আমরা বাঁচবো না। কাবার মুতাল্লিক আব্দুল মুত্তালিব আল্লাহর কাবার দরজা ধরলেন, চিল্লে চিল্লে কেঁদে উঠলেন। ও আল্লাহর কাবা, আজকের মান্নত করছি জমজমের কূপের পানি যেন পাই। আল্লাহ পাক যদি জমজম কূপের পানি যদি বার হয়, আমার 10টা ছেলের ভিতরে আমি একটা ছেলের কোরবানি দিতে রাজি। আব্দুল মুত্তালিবের 10টা ছেলে, উনি মান্য যখন করলেন, আল্লাহর পিশান, আল্লাহ পাক কিনা করতে পারে। ও ভাই, আবরা বাদশা যখন কাবা ভাঙতে গেল, আপনারা জানেন কুরআন পাকে বলা হয়েছে আবাবিল পাখি দ্বারা আল্লাহ রক্ষা করেছিলেন আল্লাহর কাবা। তাই কাবা যখন ধ্বংস করতে গেল, আপনার যাবার পরে এইবার আব্দুল মুত্তালিব আল্লাহর কাছে হাত তুলে বলেছিলেন, আল্লাহ, হে আল্লাহ, তোমার কাবা আমি তো দেখভাল করি আল্লাহ, একমাত্র আমার কিছু করার নেই। আর কি রাবরা বাদশা দক্কাকে ভেঙে দেবে, একমাত্র কাবা রক্ষা করার মালিক তুমি। আল্লাহ, তোমার কাবাকে তুমি বাঁচাও। আল্লাহ পাক এই কথা শোনার পরে আল্লাহর কাবাকে বাঁচিয়েছিলেন, আবরা বাদশাকে ধ্বংস করে দিয়ে বাবা একজন নিপাত করে দিয়ে আল্লাহর কাবা রক্ষা করেছিলেন। ছোট ছোট পাখি তাদের মুখে কাঁকর দিয়ে বাবা বিশাল বিশাল উটগুলোকে, হাতিগুলোকে ধ্বংস করে দিয়ে আল্লাহর কাবা আল্লাহ বাঁচিয়েছিলেন। সেই আব্দুল মুত্তালিব আল্লাহর কাছে মান্নত করলেন, আল্লাহর কাবা শরীফ ধরে, ও কাবা তুমি সাক্ষ্য থাকো, ও কাবা তোমার ধরে বলছি, তুমি আল্লাহর ঘর কাবা, আল্লাহ পাক যদি জমজমের পানিটা আবার যদি উত্তোলন করতে দেয়, আবার যদি তুলতে দেয়, আমি 10টা ছেলের মধ্যে একটা ছেলের কোরবানি দেব। আল্লাহর কি শান! আব্দুল মুত্তালিব
কাবার গেলাপ ধরে কাবার দরজা ধরে কাঁদার পরে আল্লাহর ইচ্ছা জমজমের পানি আবার বার হতে লাগলো। জোরে বলুন, একটু মিলেমিশে বলুন, আর একটু জোরে বলা যাবে না? আল্লাহ পারে না, পারে না? হ্যাঁ, আজকের ভারতের মুসলমান আমরা চিন্তা করছি, ওয়াকফ বিল পাশ করেছে কেন্দ্রীয় সরকার, হ্যাঁ জি, রাজ্যসভা, লোকসভা, রাষ্ট্রপতির সই রাতারাতি কমপ্লিট করে দেখাচ্ছে, দেখো কমপ্লিট। তোমার মসজিদ রাখবো না, তোমার ঈদগাহ রাখবো না, তোমার মাদ্রাসা রাখবো না। হ্যাঁ, মামুর বাড়ির খবর, হ্যাঁ জি, একা খাজা করিবে নওয়াব আসবি শরীফে যিনি ঘুমিয়ে আছে, একই দিনে 90 লক্ষ ইহুদিকে মুসলমান করেছিলেন। একটু আসতে বলুন, সত্যি আসতে বলুন। আমাদের কি হবে? হ্যাঁ, আজকের আমাদের মসজিদ মাদ্রাসা লেলেচ্ছে আর আমরা গুটকা খাচ্ছি, খৈনি খাচ্ছি। জি, ওসব খেয়াল নেই, হ্যাঁ, আন্দাজে চালাচ্ছি, হলেও হবে। জি ভাইজান, এখনো পর্যন্ত একটু জাগুন, জাগুন, দুটো হাত তুলে আল্লাহর কাছে বলুন, তিনি দয়ার সাগর, আবার দিন ফিরিয়ে দেবে। জোরে চিল্লে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পারে না, পারে না? কথা বলেন না কেন? আল্লাহর ক্ষমতা আছে না নেই? একমাত্র ক্ষমতার মালিক আমার আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। জি, কাবা, এই কাবা ধরে যখন ইনি মান্নত করলেন, আল্লাহ পাক সুন্দর আবার জমজমের পানির ফোয়ারা আল্লাহ পাক দিয়ে দিলেন। 1 মাস 2 মাস কেটে যায়, আব্দুল মুত্তালিব তিনি কিন্তু মান্নত আদায় করেন না। হঠাৎ রাতের বেলা স্বপ্ন দেখছে, ও আব্দুল মুত্তালিব, ও কুরাইশ বংশের নেতা, আপনি যে মান্নত করেছিলেন আপনি একটু অন্তত পালন করুন, আদায় করুন। ও ভাই, হঠাৎ চমকে গেল, আল্লাহ আমি কি করব? আজকে আমি তো নিরুপায়, আজকে যদি আমি কোরবানি না দেই, আবার যদি পানি বন্ধ হয়ে যায়, আজকের আমার নেতৃত্ব থাকবে না, আল্লাহ আমি এখন কি করব? তাই উনি ঝরঝর করে কাঁদতে লাগলেন। আল্লাহ, আজকের কাবা ধরে আমি ওয়াদা করেছি, কাবা ধরে আমি বলেছি, আজকে যদি আমি মান্নত পালন না করি আমার তো বিপদ। তাই সব ছেলেকে ডেকে বলল, বড় ছেলে, মেজো ছেলে, সেজো ছেলে, ছোট ছেলে, সব ছেলেকে ডেকে বলল, বাবা আমি যে মান্নত করেছিলাম তোমাদের 10 ভাইয়ের ভিতরে একজনকে আমি কোরবানি দেব, বলো তোমাদের মধ্যে কে কোরবানি হতে চাও? আমি তোমাদের বাপ পিতা বলছি, তোমরা অন্তত একটু বলো। বড় ছেলে, মেজো ছেলে কেউ যখন রায় দিল না, বাবা মরতে কেউ চায় না, আব্দুল মুত্তালিব চিন্তায় পড়ে গেল, আজকে আমি এখন কি করি, কি করব? তাই ছোট ছেলে আব্দুল্লাহকে ডেকে বলল, বাবা আব্দুল্লাহ
আমি তোমার কোরবানি দেব, বলো তুমি কি রাজি? ছোট ছেলে আল্লাহ পাক যাকে নবীর আব্বা বানাবে উনি রাজি বেনে গেল, সন্তুষ্ট বেনে গেল, ঠিক আছে আমি কোরবানি হতে রাজি, আমি কোরবানি হতে রাজি। এইবারে আব্দুল মুত্তালিব আল্লাহর কাবার সামনে কোরবানি দেবে। সমস্ত মক্কা নগরে উনি জের পিটে দিলেন, আমি মান্নত করেছিলাম আমার ছোট ছেলেকে আমি কোরবানি দেব, সবাই দেখতে চলে এসো। বাপ আর সন্তান বড় নিয়ামত বাবা। জি, আল্লাহর কাবার সামনে আব্দুল্লাহকে নিয়ে গেল কোরবানি দেবে। হঠাৎ ওই মক্কা শরীফের কম বেশি 400 যুবক বাবা, 400 যুবতী, তারা মিটিং মিছিল করে দৌড়ে এলো, আল্লাহর কাবা ঘিরে ফেলল। আব্দুল মুত্তালিব গো, আপা ছোট ছেলের কোরবানি দিতে দেব না। কারণ আব্দুল মুত্তালিব আপনি জানেন না, আব্দুল্লাহ আমাদের মক্কার গৌরব, আমাদের মক্কার সম্পদ। আল্লাহ পাক এমন ছেলে দান করেছে যার চেহারা দেখে বাণিজ্যে গেলে ওই বাণিজ্যের মালমাতা লাভ হয়। আব্দুল্লাহর চেহারা দেখে যদি দোকান খোলা হয় ওই দিন দোকানে বেশি বেচা কেনা হয়, যেটা আব্দুল্লাহর কোরবানি দেওয়া চলবে না। অবাক আব্দুল মুত্তালিব, মাথা ঘুরে গেছে। প্রভু আল্লাহ, আজকের আব্দুল্লাহর পিছনে এত লোক আজকের কোরবানি দিতে দেয় না। তাই মক্কার সবচেয়ে জ্ঞানী গুণী পাদ্রী তেনাকে ডেকে বলল, বাবা এখন কি করা যাবে বলো তো? এখন তো আমি তো মান্নত করেছিলাম, আমার মান্নতটা তো আদায় করতে হবে। পাদ্রী বলে দিলেন, 10টা কাগজে লেখা হোক 10 ভাইয়ের নাম, একটা ডিব্বায় রেখে দিন, একটা বাচ্চা ছেলে ডেকে ওই কাগজটা তুলতে বলুন। যার নাম প্রথমে উঠবে তাকে আপনি কোরবানি দেবেন। সবাই মেনে নিল, রাজি হয়ে গেল। বাবা ভাইরা 10 ছেলের নাম লিখে ডিব্বায় রাখা হলো। এইবার একটা বাচ্চা ছেলে দ্বারা তোলা হলো। আল্লাহর কি শান, আল্লাহর কি রাদা বাবা, যেই কাগজটা তুলেছে প্রথমে আব্দুল্লাহর নাম উঠেছে। কি অবস্থা! হ্যাঁ, যেখান গেলি বাঘের ভয়, সেখান গেলি রাত হয়। জি, আজকে চিন্তা করছিল আব্দুল্লাহকে বাঁচান যায় কি, দেখি হলো না। মক্কার যুবকেরা, মক্কার জওয়ানেরা, মক্কার মেয়েরা সব মিটিং মিছিল করে আল্লাহর কাবায় চলে এলো। ওরে আব্দুল মুত্তালিব মানবো না, আব্দুল মুত্তালিব মানবো না, আব্দুল্লাহর কোরবানি দিতে দেব না। যতই তুমি লটারি করো না কেন, এখানে কোরবানি চলবে না। ভাই আব্দুল মুত্তালিব চিন্তা করে, প্রভু আল্লাহ আমি এখন কি করতে পারি, যেটা আমার আব্দুল্লাহ তো কোরবানি দিতে দেয় না। আব্বাজান এইবারে পাদ্রী সাহেব বলে দিলেন, ওই আব্দুল্লাহর নাম লেখা হোক আর 100 উটের নাম লেখা হোক। এইবার আপনি ডিব্বায় রেখে তুলতে বলেন। ও ভাই,
অনেক ঘটনা ওদিকে যাচ্ছে, সংক্ষেপ করে বলছি যে তো আল্লাহর কাবা কি করে বাঁচবে, আল্লাহর কাবা কি করে বেঁচেছিল বাবা, একটু আপনাদের বুঝিয়ে দিচ্ছি বাবা। অবশেষে বাবা উটের নাম উঠে এলো, আব্দুল্লাহ কোরবানিতে আমার আল্লাহ বাঁচিয়ে দেয়। 100 উট উনি কোরবানি দিয়েছিলেন, আব্দুল্লাহ আল্লাহ বাঁচিয়ে দিলেন বাবা। আব্দুল মুত্তালিব এই 10টা ছেলে বাবা, উনি 9টা ছেলের বিয়ে দিয়েছেন, কিন্তু আব্দুল্লাহ বাবা মক্কা শরীফের গৌরব বাবা। আল্লাহ পাক এমন চেহারা দান করেছিলেন গো, আব্দুল্লাহ দিকে একবার তাকালে বারবার তাকাতে চায়। আল্লাহ পাক এত সুন্দর চেহারা লাবণ্য দিছিলেন জি। বহু মক্কার মেয়েরা আব্দুল্লাহর অফার দিয়েছিল, আব্দুল্লাহ আমাদের বিয়ে করো, হ্যাঁ আমরা তোমার অফার দিচ্ছি, বিয়ে করো। আব্দুল্লাহ এই মাটনিয়ার আব্দুল্লাহ না, আপনার বসিরাটের আব্দুল্লাহ না, এলাকার আব্দুল্লাহ না, আব্দুল্লাহ ছিল আল্লাহর বান্দা। আব্দুল্লাহ জীবনে কোনদিন কোন মেয়ের দিকে জীবনে তাকায়নি, কোন মেয়ের অফার লেইনি। আব্দুল্লাহ বলেছিল, শোনো আমার মা বাবা যখন বেঁচে আছে কোন অফার চলবে না, তারা যেটা দেখে দেবে আমি আব্দুল্লাহ কবুল করতে রাজি। হ্যাঁ, আর বর্তমান আমাদের আব্দুল্লাহর কেউ লাগে না, নিজে রিজি করে। জি বন্ধু হয়েছে কাল, আর ফোন হয়েছে ওর কাল, ওই ফোনে ফোনে লগা চালাচ্ছে, ফোনে ফোনে শেষ করে দিচ্ছে। জি আল্লাহু আকবার। আগের দিনে বাপ চাচারা দেখে দিত, এই বাপ চাচাদের মূল্য দিত, মাতল কুলের মূল্য দিত। কি দিন চাচা এসেছে আমার তোমার কাছে, এখন আর কোনো মূল্য নেই, এখন নিজে নিজে মাতব্বর, বন্ধুরা মাতব্বর। জি আব্দুল মুত্তালিব চিন্তায় পড়ে গেল, আমার কোরাইশ বংশের নেতা আমি, আমার আব্দুল্লাহ তো বিয়ে দিতে হবে। ভাইরা আব্দুল মুত্তালিব কি করলেন, 10 জন বলে না, আজকে ছেলে তো 9 জন বিয়ে হয়ে গেছে, এইবার 2টো ছেলের নিয়ে উনি মদিনা শরীফে পাড়ি দেন। ও ভাইরা বাবাজি কি বলবো, আল্লাহর হাজি যারা আছে তারা দেখেছেন বাবা মক্কা শরীফ থেকে মদিনা 1-2 মাইল না, পাহাড়ের দেশ, জঙ্গলের দেশ বাবা, মরুভূমি দেশ, আপনার 430 কিলোমিটার কম বেশি রাস্তা। আব্দুল মুত্তালিব উটের পিঠে করে চলে গেছে মদিনায়। যাবার পরে মদিনার বাজারে বাবা বাজারওয়ালাদের ডেকে বলল, বাবা আমি কোরাইশ বংশের নেতা, আমি আল্লাহর কাবার মুতাল্লিক, আমার একটা দরকার এসেছে মদিনায়, একটা ভালো মেয়ে পেলে আমার ছোট ছিলেন বিয়ে দিতে রাজি। আল্লাহর কলম, আল্লাহর শান, আল্লাহর ইরাদা, একটা মেয়ে মিলে গেল। জি ওই মেয়েটার নাম আমিনা, মেয়েটার আব্বার নাম আব্দুল ওয়াহাব জহুরি, মেয়েটার মার নাম বাররা। জি মিলে গেল। আব্দুল মুত্তালিব
ছেলেদের নিয়ে গুটি 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 পাঁচ মেয়ের বাড়ির সামনে সালাম দিয়েছে, আসসালামু আলাইকা ইয়া আহলাল বায়াত। ও বাড়িওয়ালা, আপনি একটু বেরিয়ে আসেন, দরকার আছে। আব্দুল ওয়াহাব জহুরি সালাম পেয়ে উনি বাইরে বাবা বেরিয়ে এলেন। আসার পরে তাকিয়ে দেখে তিনজন মানুষ বাড়ির বারান্দায় দাঁড়িয়ে। উনি সালামের জবাব দিয়ে বলছে, ভাই আপনার বাড়ি কোথায়? আব্দুল মুত্তালিব বলেছিলেন, আমার বাড়ি মক্কা নগরে, আমি আল্লাহর কাবার মুতাল্লিক, আমি কুরাইশ বংশের নেতা। ও ভাই, এইবার মেয়ের বাবা আব্দুল ওয়াহাব জহুরি উনি চিন্তা করতে লাগলো, আজকের বিনা মেঘে পানি এমন মানুষকে দাওয়াত করে আনতে হয়, কোটি কোটি টাকা দিলে লোকের পাওয়া যায় না। আজকের আল্লাহর কাবার মুতাল্লিক মানে কি বিশাল আজকের সম্মান ইজ্জত, সেই মানুষ আমার বাড়িতে আজকের হাজির। মেয়ের বাপ ডেকে বলছে, ভাই ওঠেন বারান্দায়, আসে। বসার জায়গা করে দিলেন। আব্দুল মুত্তালিব দুই ছেলে নিয়ে বসে গেছে। মেয়ের বাপ প্রশ্ন করে, ভাই ও কাবার মুতাল্লিক, আপনি কিছু খাবেন? বলুন, কি নাস্তা করবেন বলুন। আব্দুল মুত্তালিব বলছে, ভাই আমি নাস্তা করব না, আমি পানি পর্যন্ত আপনার বাড়ি খাবো না, আমার উদ্দেশ্য যদি সফল না হয়। ও ছেলের বাপ, ও ছেলের বাপ, তুমি কি কোন জ্ঞানে মেয়ের বাড়ি খাও? কোন জ্ঞানে রসগোল্লা লেডিকেনি খাও? জবাব তোমার একদিন দিতে হবে বাবা। তুমি মনে করছো আমি দেখতে যে খাই, কিন্তু উদ্দেশ্য তুমি মেয়ে দেখা। আগে মেয়ে দেখে পছন্দ করে তারপর খাও, কিন্তু তার আগে তুমি 10 বাড়ি 12 বাড়ি খাচ্ছ। ও ভাই, আব্দুল মুত্তালিব বলছে, ভাই গো, আমার যদি আজকের ইরাদা সফল না হয়, আমি আপনার বাড়ির পানি পর্যন্ত খাবো না। পানি পর্যন্ত খাবো না। হ্যাঁ, আমি আগে আমার কাজটা আমি সফল করব। কি হচ্ছে? ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, আরে এত তলায় যাচ্ছে তাও টানতে। ঠিক আছে, এই টানে টানুক না, আওয়াজ তো ঠিক আছে। কোন সাইজে? এই পাকা তার দাম বেশি তো। পাকা আওয়াজ বন্ধ করে দিচ্ছে, সত্যি পাকা। কি অবস্থা বাবা। জি, আমি তো 10 থেকে 15 বছর বিনা মাইকে চালিয়েছি বাবা, তখন মাইক ছিল না। হ্যাঁ, একটা হারকেল আর একটা টেবিল দিয়েছে, তখন চালিয়েছি বাবা। একটা আপনার ওই তেরপল বাঁশে ভাঁট দিয়েছে, দে টাঙিয়ে দিয়েছে। কথা কবে কথা বুঝতে পেরেছি? আমার বুড়ো বুড়ো বাপ জিজ্ঞেস করে দেখে। জি হ্যাঁ, সেই সময় চালিয়েছি বাবা। আর এখন দেখবেন মেশিন 2 ভ্যান, তখন এই একটা মেশিন একটা ব্যাটারি আর খুঁটি দিয়ে বাঁধবে হরে। জি, তখন উস গাছ নেই, গুছ গাছ নেই, কিছু নেই, তখন অস্কি ছিল বাবা। জি, আল্লাহ করুন, আল্লাহ কবুল করুন। একটু জোরে আর একবার তাকবীর দেন তো। নারায়ে তাকবীর, একটু জোরে বলে। আমি বলি আগে বেগালা তো। জি, সবাই বল। আমি তো খোকা ভাই, আপনাদের এখানে তো মনে হয় 30 বছর পর্বত এসছে, আমার মন বলতে যাচ্ছে। আমি গোনাগাতা করে বলছি না। আমি মাঠ নিয়ে যখন এসেছি অনেক আগে, আমার পিয়ার আলী ভাই তখন তরুণ তাজা। কথা বুঝিয়েছে? ঠিক বলছি না ভুল বলছি বাবা? জি, আর সেই থেকে আমার পায় না। এরা বলছিল হুজুর আপনার পাই নেই। এলাকায় আসে, ঘোনায় আসে, জঙ্গলে আসে না, আমরা পাই না কেন? সেই গত বছরে দাউদ দিছিল, গত বছরে। হ্যাঁ,
আপনার জ্যৈষ্ঠ মাসের 20 তারিখ আল্লাহ তখন পানিও ঝেড়েছেন। হঠাৎ ফোন করলো, হুজুর আমাদের জলসা হবে না, পানি। কিন্তু এবছর আল্লাহর হুকুম, এই বিকেলে তো প্রায় মেঘ ঘরে করেছি, কি হতো আল্লাহই জানে, না সুন্দর হয়েছে। এই জন্য বলছে একটু আল্লাহর নাম নিয়ে একটু তকবীর দাও, একটু মহাব্বতের সঙ্গে আল্লাহর নাম লাও। নারায়ে তাকবীর। আমার বুড়ো বুড়ো বাবা আসতে দাও, তোমাদের বেলা গড়ে গেছে। জি, নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, নারায়ে তাকবীর। এই আওয়াজ আর একবার কলেমা পড়েন, লা ইলাহা। একটু মুখ খোলে, কি অবস্থা, হ্যাঁ? বসের হুজুর এলাকার মানুষ মুখ খোলে না। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। খুব সুন্দর হচ্ছে। ইব্রাহিম নবী খলিলুল্লাহ, ইসমাইল নবী জবিহুল্লাহ। ইব্রাহিম নবী খলিলুল্লাহ, ইসমাইল নবী জবিহুল্লাহ। আমার নবী হাবিবুল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আওয়াজ দিয়ে বলেন, আল্লাহুম্মা সাল্লি আলা। বাহ, খুব সুন্দর হচ্ছে। ওয়ালা আলে। আরশ থেকে পড়লো ঝরে কোলে আমিনা। মালায়েকা তাজিম করেন আমার নবীর পায়। ও যে মোদের দিনের নবী, তোমরা চেনো না? ওই নবীর নামে দরুদ পড়ো, যাবে মদিনায়। জোরে জোরে আল্লাহুম্মা। আরেকটু জোরে, ওয়ালা আলে। আমার ভাইরা, বাবাজিরা, আমি যে আলোচনা আপনাদের কাছে দিচ্ছি বাবা, আপনারা একটু মনে রাখবেন। তারপর আমি একটু অন্যদিকে যাব বাবা। শুধু নবীজির কথা, আল্লাহর হাবিবের কথা আমার মনে এসেছে বলে আমি একটুখানি আপনাদের কাছে তুলে ধরছি বাবা। এইবার আল্লাহর নবীর দাদা আব্দুল মুত্তালিব উনি ডেকে বলেন, ভাই আপনার বাড়ির পানি আমি খাবো না, আপনার বাড়ি কোনো নাস্তা করব না। আমার উদ্দেশ্য, আপনার একটা মেয়ে আছে, ওই মেয়েটাকে আমি একটুখানি দেখতে চাই। মেয়ের বাপ হাত জড় করে বলেছিলেন, ভাই আপনি হলেন আল্লাহর কাবার মুতাল্লিক, আপনি হলেন কুরাইশ বংশের নেতা, আপনি কোটি কোটি টাকার মালিক গো। আল্লাহ পার বিরাট সম্মান ইজ্জত দিয়েছে, কিন্তু এমন একটা প্রস্তাব আপনি করেছে আমি কিন্তু মানতে পারবো না। কারণ কি, এইটা আমি মানতে পারছি না এই কারণে, আমার মেয়ে এই মদিনা শরীফে আপনি একটু খোঁজ নিয়ে দেখেন, আজ পর্যন্ত কোন বেটা ছেলে মেয়ে ছেলে আমার মেয়ের চেহারা দেখতে পাইনি। হ্যাঁ হ্যাঁ, আজকে রে মাঠ নিয়ার মেয়ে না, এলাকার মেয়ে না, জি বসিরাটে ঘুরছে। হ্যাঁ, আহ মদিনার কোন ছেলে, মদিনার কোন মেয়ে আমার মেয়ের চেহারা পর্যন্ত দেখে। কি মেয়ে? আব্দুল মুত্তালিব বলছে, ভাই তাহলে আমি কি নৈরাশ হয়ে ফিরে যাব? না 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 না, আমি একটা প্রস্তাব আপনাকে দিচ্ছি,
আমি যখন এসেছি তবে আপনার মেয়ের আমি একটু দেখতে চাই। আপনি যত বাধা দেন না কেন আপনার মেয়েকে আমি দেখব। কি করে দেখবেন? আমার মেয়ে কোনো বেগানার সামনে যায়নি, আমার মেয়ে কোনো বেগানার সঙ্গে কথা বলিনি, আপনার সঙ্গে কি করে কথা বলে সামনে আসবে? বলে মেয়ের বাপ আপনি একটা কাজ করেন, আপনার মেয়ের কাছে বলেন যে মক্কা শরীফ থেকে আজকের কুরাইশ বংশের নেতা আজকের আব্দুল মুত্তালিব তিনি এসেছেন, কাবার মুত্তালিব তিনি এসেছেন, তোমাকে শুধু দেখতে চাচ্ছে। এই বলার পরে আপনার মেয়ে যদি আমার সামনে না আসে আমি দেখবো না, চলে যাব। এই নামটা একটু প্রস্তাব আপনি দিয়ে দেখেন। বলার পরে এইবার মেয়ের বাপ ঘরে গেল। মা, আরে আমার মা, আরে আমার মা, মা আজকে তোর সঙ্গে আমার একটা কথা আছে মা। ছোট্ট মেয়ে কোলের মধ্যে চলে এসেছে। আব্বু কি বলবেন? বলে মা গো, আমি জানি তোর চেহারা এই মদিনার কোন ছেলে মেয়ে জীবনে দেখেনি, কিন্তু মক্কা থেকে আজকের কুরাইশ বংশের নেতা তিনি এসেছে দেখবে বলে। ও মা, তুই কিন্তু সামনে যাবি গো, সেই মানুষের একটু কথা বলবি মা। মেয়েটা ডেকে বলছে আব্বা, ওনার নাম কি আব্দুল মুত্তালিব, উনি কি আল্লাহর কাবার মুত্তালিব। মেয়ের বাপ বলল কুরাইশ বংশের নেতা, আর মেয়ে পরিচয় দিচ্ছে উনি কি কাবার মুত্তালিব, ওনার নাম কি আব্দুল মুত্তালিব। মেয়ের বাপ চমকে গেল। ও মা, মা গো তুই জানিস কি করে? বল, তুই জানিস কি করে? হ্যাঁ ভাইরা, বাবাজিরা, ও মায়েরা, বোনেরা, বেটিরা, এইবার মেয়ের বাপ ডেকে বলছে ও মা, তিনি এসেছে তুই কি করবি? মেয়ের বাপ ডেকে বলছে, মেয়েটা ডেকে বলছে আব্বা কোনো কথা চলবে না, কোনো কথা আমি মানবো না, আমি আপনার মেয়ে ওই মানুষটার কাছে যেতে রাজি। পাকা রেল, পাকা রেল। জি, এদিকে সাউন্ড কমে গেছে। আচ্ছা পাখাটা বন্ধ করে দেখদিন যে তো সাউন্ডটা ভালো হয়। হ্যাঁ জি, আল্লাহু আকবার। ভাইরা, বাবাজিরা, ও মায়েরা, বোনেরা, বেটিরা, ও সোনার চাঁদেরা, আমি আপনাদের কাছে বুঝিয়ে দেই আল্লাহর কি শান, আল্লাহর কি কলম। মেয়েটা একটা এক গ্লাস পানি নিয়ে আর বাবা এক পিরিচ খেজুর নিয়ে আব্দুল মুত্তালিবের কাছে হাজির বেনে যায়। ঠিক জায়গায় ভালো হবে না, এরা এতক্ষণ হলো ভালো।
ঠিক আছে, এই বক্সের আওয়াজগুলো হচ্ছে না? করছে, হচ্ছে, ঠিক আছে। এবার চলুক, আর হাত দিস নি করছে, আর 3 হাত ফেটে যাবে। জি জি, আল্লাহু আকবার। আমি একটু আগে বলছিলাম না, আগে একটা মেশিন আর ব্যাটারি তামাম কামাল হয়ে গেছে বাবা। জি, আল্লাহু আকবার। আর একটা সারা গ্রাম যদি হরেন না দেশে তো চাঁদা দেবে না। আমার বাড়ির কাছে হরেন দিসনি, চুনি লাইট পায়খানার দরজায় দিতে হবে, চুনি লাইট। জি, কি দিন এসেছে বাবা। হ্যাঁ, কুটুম এসে যেন দেখে, তাও কুটুম কোন কুটুম? ধর্ম কুটুম। কোন বাবা কেলে কুটুম আল্লাহ জানে। জি, একটু জিকির করেন জোরে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। চাচা একটু কলমা পড়ো, এক্ষুন মরে গেলে কলমা পড়তে পড়তে দিলে যাবে। হ্যাঁ, মনে করছেন ফুরুনে কাজ হচ্ছে। কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। রব্বি রব্বি রব্বিল্লাহ, মাফি কালবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। জোরে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আরেকটু জোরে বলেন, আল্লাহুম্মা ওয়ালা আলে। খেতে দেব খেজুর মেথি, ক্ষুধা যদি পায়, দুম্বারো দুধ পাতার ঠোঙায় দেব পিপাসায়। তোর মুস্তফারে দে না আম্মা, সঙ্গে নিয়ে যায়, মেষচরণে ময়দানে মা, কোনো যে ভয় নাই। জোরে জোরে, আল্লাহুম্মা। আহা পড়ুন, ওয়ালা আলে। আমার ভাইরা, বাবাজিরা, আমার মা বোনেরা, বেটিরা, সোনার চাঁদেরা, ও তরুণ যুবকেরা, আমি যে কথা আপনাদের কাছে শোনাচ্ছি বাবা, একটু মগজে কতগুলো রেখে দেবেন বাবা। আমার আপনার মেয়ের বিয়ে হয়, ছেলের বিয়ে হয়, আমি আপনি ছেলে মেয়ের বিয়ে দেই বাবা। কেমন বিয়ে? আর যেখানে বিয়েটা হচ্ছে আমার বিশ্ব নবীর আব্বা মায়ের বিয়ে বাবা। না 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 না, মেয়েটা 1 গ্লাস পানি আর 1 পিস খেজুর নিয়ে আব্দুল মুত্তালিবের কাছে হাজির। সালাম দিয়ে বসে গেল বাবা, সালাম দিয়ে বসে গেল। আব্দুল মুত্তালিব বলছে, মা তোমার মুখটা একটু দেখবো মা। ও ভাই, এইবার মেয়েটা বোরকা পরা ছিল গো। আর আমাদের মেয়ে যখন দেখতে যায় বাবা, মাথায় কোন রকমের আপনার ওড়নাটা না দিলি নয়, ও চুল দেখাবে, ঠোঁট পালি দেখাবে। ও ভাই, আব্দুল মুত্তালিব বলছো, মামা তোমার চেহারা আমি একটু দেখবো, তোমার মুখের পর্দা তোলো মা। ও ভাই, এইবারে ছোট্ট মেয়ে যখন মুখের পর্দা, বোরকার ছাউনি বাবা যখন আপনার আগলা করে দিয়েছে, আব্দুল মুত্তালিব এক নজরে তাকে রয়। আল্লাহ, মক্কায় আমি এত মেয়ে জীবনে দেখেছি গো, আমার এমন মেয়ে তো জীবনে চোখে পড়েনি। নজর কাড়া মেয়ে। তাই ডেকে বলছে, মা তোমার নাম?
বলে আমার নাম আমিনা, আমার নাম আমিনা। তাই প্রশ্ন করে ও মা, ও মা তোমার চেহারা তো সুন্দর আল্লাহ দিয়েছে। মেয়ের বাপ চিৎকার করে দেখো কাবার মুতাল্লিক গো, ভিড় ভিড় করে কি বলছো? তাই ডেকে বলছে আব্দুল মুত্তালিব বলছে, ও মেয়ের বাপ কি বলবো, আমার সামনে জানো আকাশের হুর যেন লেবে এসেছে। কি চেহারা, কি লাবণ্য! আল্লাহ পাক চোখের পাপড়ি, মুখের আকৃতি, যেহেতু বিশ্ব নবীর মা আল্লাহ বানাবে, যে কি চেহারা! চোখের পর্দা, চোখের পাতা নল পায় না, এক দৃষ্টিতে তাকিয়ে আছে। জি মেয়ের বাপ বলছে ভাই কিছু বলুন। বলে বলা বলি কি বলবো, এই মেয়ে হবে আমার ছোট বৌমা। মত হয়ে গেল বাবা। এইবারে পানি পান করলেন, এইবারে খেজুর খেলেন বাবা। কিন্তু আজকের আমরা বর্তমান ছেলের বাপ খাওয়া দাওয়ার পরে মেয়ে দেখার পরে বাইরে এসে বলছে বাড়ি গিয়ে বলবো। কেন তোর এত চুলকুনি, ওখানে বল, খেয়ে ফেলেছি কি করে বলবে, বিপদ খুব। তাই বলতে বাড়ি গিয়ে বলবো, তার উকিল দিতে বলবে কাজ হবে না, তোর রসগোল্লা ফিরিয়ে দিকে যা। অভাগ মেয়েটা উঠে চলে গেল। তাই মেয়ের বাপ ডেকে বলছে ভাই আপনার কটা ছেলে? বলে আমার 10টা ছেলে। 10 ছেলের বাপ আমি। আমার ছোট ছেলে আব্দুল্লাহর বিয়ে দেব। বলে এই যে দুজন এসেছে এরা কারা? বলে এরা আমার 2টো ছেলে। বলে আব্দুল্লাহ ছেলেটা কই? বলে সে তো আমি আনতে পারিনি। মেয়ের বাপ বলে ভাই আপনি কাবার মুতাল্লিক, আপনার মেয়ে তথা আমার মেয়ে আপনি পছন্দ করেছেন, কিন্তু আপনার ছেলে তো আমি এখনো দেখিনি, আমি মতামত দিতে পারবো না। ও ভাই আব্দুল মুত্তালিব একটা ছেলে দেখে বলছে বাবা সন্তান ছেলে উঠলে তুমি মক্কায় চলে যাও, আমার আব্দুল্লাহকে নিয়ে এসো, আমার আব্দুল্লাহকে মেয়ের বাড়ি দেখেলি। বাপজি এইবার উটের পিটি করে বাবা চলে গেছে মক্কা নগরে। বাবা ছোট ভাইকে দেখবো, ছোট ভাই আরে আমার কলপোতা ভাই আল্লাহ তোর মিলে দিয়েছে, জলদি করে গোসল করে জামা কাপড় পরে নে, আল্লাহ পাক মনে হয় তোর আজকের মিলে দিয়েছে, তোর বিয়ে বন্ধের মধ্যে হবে। এইবার আমি আব্দুল্লাহ গোসল করে নতুন জামা পরে বাবা উটের পিটি করে এইবার গুটি গুটি পায়ে মদিনায় চলে এলেন। আসার পরে এইবার মেয়ের বাড়ির সামনে দাঁড়িয়ে আছে গো আব্দুল্লাহ, দাঁড়িয়ে আছে মেয়ের বাপ। এইবার বাড়িতে বেরিয়ে বাবা আব্দুল্লাহর দিকে তাকাতে লেগেছে। আব্দুল মুত্তালিবকে ডেকে বলছে ভাই এইটা ছেলে আপনাকে ছোট ছেলে? মানে এই আমার ছোট ছেলে। আব্দুল মুত্তালিব বলার পর আমার ছোট ছেলে বলার পরে এইবার মেয়ের বাপ এক নজরে আব্দুল্লাহর দিকে তাকিয়ে মেয়ের বাপ নজর ফেরায় না, একই দৃষ্টিতে তাকিয়ে আছে। আব্দুল মুত্তালিব বলছে ও ভাই আপনি এমন করে তাকিয়ে আছেন কেন? তাই মেয়ের বাপ দেখে বলে ভাই আব্দুল মুত্তালিব কি ছেলে এনেছেন আমার বাড়ি? ও ভাই আমি দেখছি অন্য কিছু না, আমি দেখছি গো আকাশের চাঁদ যেন আমার হাতে আজকে যেন ধরা দিয়েছে। মেয়ের বাপ বলছে কোনো কথা না, আপনারই ছেলে আর আমার মেয়ে ভালো মানাবে, আমি মত দিলাম, আমি মেয়ের বাপ, আপনার ছেলে আমার জামাই বাবু হবে। একটু চিল্লে জোরে বলুন, আর একটু জোরে বলতে হবে। আল্লাহর খেলা দেখে কোথাকার পানি কোথায় গড়ালো দেখেন বাবা। মক্কায় একটা মেয়ে পছন্দ হলো না, আল্লাহর কলম যেখানে ছিল সেইখানে আল্লাহ পাক মিলিয়ে দিয়েছে। যাক বৃহস্পতিবার দিবাগত রাত আমার রাসূলের আব্বা আম্মা বিয়ে হয়ে গেল। জি
বিয়ে হওয়ার পরে এইবার উটির পিটি করে আব্দুল্লাহ আর আমিনা একই উটির পিটি করে দুইজন স্বামী স্ত্রী চলে আসছে বাবা জি। আহ কি আনন্দ, কি খুশি! অন্য উটের পিটি অন্য ভাইরা আসছে, আর একটা উটের পিটি আব্দুল্লাহ আর আমিনা দুজন আসছে। আল্লাহর কি শান! ও মাটিয়ার ভাই গো, আজকের আমি আপনি কোন নবীর উম্মত একটু ভাবলেন না যে নবীর জলসা আজকের আসতে তোমার আমার মন চায় না বাবা। আজকের বাড়ি কুটুম নিয়ে তুমি গল্প করো, আজকে রাস্তায় তুমি ঘুরি ঘুরি বেড়াও বাবা। ও ভাই, বিশ্ব নবীর মার, বিশ্ব নবীর আব্বা আব্দুল মুত্তালিব, তারই কলিজার টুকরা সন্তান আব্দুল্লাহ উটের পিঠ উট চালায়, আর আমিনা পিছনে ধরে বসে আছে। আল্লাহর কি শান! আব্দুল্লাহর আমিনার উট যেখান দিয়ে যায়, এক টুকরো মেঘ আব্দুল্লাহ আমিনার মাথা ছায়া করতে করতে যায়। ও ভাই, কেন 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 আমার নবী পাকের আব্বা মা হবে রে? তার আগে জ্বলন্ত নজির আল্লাহ দেখিয়ে দিচ্ছে। বাবা মেঘেরা ছায়া করে যাচ্ছে, যাতে নবীর আব্বা মার মাথা যেন রোদ না পড়ে। কিছু দূর যেতে না যেতে আব্দুল্লাহ তাকিয়ে দেখে গো, জঙ্গলের ভিতর দিয়ে রাস্তা বাবা, দুটো বাঘ সামনে দাঁড়িয়ে আছে। ও ভাই, একবার বুকে বিচার করে বলেন মুসলমান গো, বাঘ দেখলে কার ভয় না লাগে? আজকের বসিরহাটের দরবারে গেলে আপনি বাঘ দেখতে পাবেন বাবা, তবে বাঘ দেখতে না পেলে বাঘের কবরটা আপনি দেখতে পাবে। বসিরহাট এলাকা জঙ্গল এলাকা ছিল, বন এলাকা ছিল, চতুর্দিকে জঙ্গল আর বন ছিল। বসিরহাট এলাকা এটা সুন্দরবন ছিল জি, এটা বাঘের দেশ ছিল। এখন তো সংস্কার করে আল্লাহ পাক আবাদ করে দিয়েছে, মার্কেট করে দিয়েছে, টাউন করে দিয়েছে। হ্যাঁ, শালি রহমতুল্লাহ আলাইহি উনি বাঘের পিঠে চড়ে এই বসিরহাটে বেড়াতে। একটু জোরে চিল্লে বলবো, আর একটু আওয়াজ দিয়ে বলে, আর একটু দিল খুলে বলে। হ্যাঁ, তাই বসিরহাটে বাঘের কবর আছে না নাই? আরে কথা বলে না কেন? আছে না নাই? জি, শালি রহমতুল্লাহ আলাইহি উনি বাঘের পিঠে চড়ে দুনিয়া করেছিলেন বাবা। কত বড় আল্লাহর ওলি ছিলেন, কত বড় আল্লাহর মাহবুব ছিলেন, কত বড় আল্লাহর বন্ধু ছিলেন জি। উনি বাঘের পিঠে চড়ে চড়ে বেরিয়েছিলেন, ছেলে খেলা না। কত বড় আল্লাহকে রাজি করেছিলেন উনি। শুয়ে আছে হ্যাঁ আপনার বসিরহাটের দরবারে জি, ওনার মজারের পাশে, রওজার পাশে বাঘের কবর আমরা দেখি বাবা জি। এ গাল গল্প কথা না, এটা শোনা কথা না। এখান থেকে বসিরহাট কয়েক কিলোমিটার গেলে আপনি দেখতে পাবেন। আল্লাহর নবীর মা আমিনা আব্দুল্লাহ উটির পিটি করে যখন চলে আসছে বাবা, দুটো বাঘ, জঙ্গলের বাঘ সামনে হাতা গেড়ে বসে গেছে। মেয়েরা বাঘের ভয় আগে করে, তাই স্বামীর গলা ধরে ডেকে বলছে, স্বামী গো, আজকের আমাদের আর বোধহয় মক্কায় যাওয়া হবে না। একবার তাকিয়ে দেখেন দুটো বাঘ আজকে রাস্তায় হাতা গেড়ে বসে আছে। ও প্রাণ প্রিয় স্বামী নামাজ, আমাদের আর বোধহয় নিস্তার নেই, বিপদ। আব্দুল্লাহ ডেকে বলছে, ও আমিনা তুমি ভয় করো না, আমি আব্দুল্লাহ, আমি বাঘের সঙ্গে কথা বলতে রাজি। ও ভাই, আব্দুল্লাহ আমিনার উট যখন সামনে এসে গেল, তাই আব্দুল্লাহ ডেকে বলছো, বাঘ আমি মক্কা নগরে যাব। আমার আব্বার নাম হচ্ছে আব্দুল মুত্তালিব, আমার আব্বা হচ্ছে কুরাইশ বংশের নেতা, আজকের কাবার মুত্তালিব। ও বাঘ, তুই কি আমার মক্কায় যেতে দিবি না?
আজকে কেন পথে বাধা দিচ্ছিস বল বল? বাঘের জবান খুলে গেল, আল্লাহ পাক জবান দিয়ে দিল। ওই বাঘ দেখো আব্দুল্লাহ কোনো চিন্তা করবে না, আমরা পথের মাঝখানে বসে আছি, এক নজরে তোমার আর তোমার বিবিকে একটু দেখে আমরা নজরটা একটু ধন্য করে নিয়েলে। কারণ আগামী দিন আমরা বনের পশু বুঝতে পেরেছি, আমার বনের পশু জানতে পেরেছি, আগামী দিন যে মানুষটা আল্লাহ আমাদের বাঘ আল্লাহ বানাতেন না, এই জঙ্গল পাহাড় আল্লাহ বানাতেন না, আরশ কুচি বানাতেন না, আজকের সেই নবী সেই পয়গম্বর আজকে তোমাদের মধ্যে থেকে আসবে। তুমি হবে বিশ্ব নবীর আব্বা আর তোমার বিবাহ বিশ্ব নবীর মা। এই আজকে রে আমি কি খাবো দেখার জন্য রাস্তায় বসে আছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আজকে সেই নবীর মাহফিলে যেখানে আজকের মাঠ নিয়ে এত মুসলমান, জি একটা করে বাড়ি পিছু আসলে এরম জলসা দুটো লাগবে না, এই প্যান্ডেল দুটো লাগবে না? কপাল নেই, নসিব নেই, সব জায়গায় ভালো জায়গা তো সব লোক আসে না বাবা। যার কপাল ভালো, যার মা বাপ ভালো, সেই ব্যক্তি এখানে বসতে পারে। জি সবার কপাল নেই বাবা, সবার নসিব নেই এইখানে বসার মতো। দেখুন রাস্তায় গল্প করছে, দেখে আমার যুবকেরা ছেলেরা ফ্রি ফায়ার খেলছে। দেখেন আমি তো রাত 2:30 3টে বাড়ি যাই, এই ছেলেরা রাস্তায় বসে মশার কামড়, মশা কামড়ায় কি আল্লাহ জানে, ওকে বোধহয় মশার সাথে বন্ধুত্ব আছে। জি রাস্তার ধারে বড় ফোনলে মার মার ধর ধর কি বলে তা আল্লাহ জানে, একলা একলা কেউ নেই। জি আমাদের ছেলেরা আর 1 ঘন্টা মিলাতে বসতে বলো দিন, এই 1 ঘন্টা মাহফিলে বসতে বলো দিন, 1 ঘন্টা মসজিদে যেতে বলো দিন, 1 ঘন্টা ঈদগাহে বসতে বলো দিন, ওর খই খই করবে। আর সারা রাত ফজর পর্যন্ত ওই রাস্তার ধারে বসে খেলা দেখছে। আর ওই ছেলের জন্য আজকে আমরা সব রেখে কবরে যাচ্ছি। এই চাচা কবরে তো যাবা, লিখে রেখে দাও, তুমি কবরে যাবার পরে তোমার ছেলে কবরের সামনে যেয়ে ওই ফ্রি ফায়ার খেলবে। হ্যাঁ তুমি দেখো কবরতে তোমার ছেলে দেখবে। জি তোমার মিলাদ ভালো লাগে না, মসজিদ ভালো লাগে না, ঈদগাহ ভালো লাগে না, আলেম ভালো লাগে না, তোমার লাগবে কি ভালো? জি তাই বলছি বাবা এখনো ফিরে এসো। আমি খোকা ভাই 30 বছর আগে তোমাদের এখানে ওয়াজ করেছি কম বেশি, জি আর আজকের ওয়াজ করে দিয়ে যাচ্ছি, হয়তো আগামী দিন আর আসবো না। হায়াত মউত বলার কিছু নেই, এই মাহফিল আজকে বসে আছেন, আগামী দিন হয়তো আপনি বসতে পারবেন না, আপনি আমি কবরে যাব। জি কিন্তু জীবনটা পরিবর্তন করে যায়, জীবনটা একটু গড়ে যায়। আজকের বাঘের কথা বলছি কেন, হ্যাঁ কি জীবন তৈরি না করলে আগের বাঘের পিঠে চড়ে জীবন যাপন করে, বাঘের পিঠে চড়ে বেড়ায়। জি সে জীবন আমরা তৈরি করতে পেরেছি বাবা। হ্যাঁ আল্লাহু আকবার। এজন্য বলছি বাবা ফিরে আসেন। আব্দুল্লাহ মক্কা নগরে চলে এলেন, আল্লাহর কাবা শরীফে এসে কাবায় সালাম করলেন। বাবা ও ছেলেরা, ও যুবকেরা, জওয়ানেরা, তুমি বিয়ে করতে গেলে আগে 2 রাকাত নামাজ পড়বে মসজিদে। বাবা নামাজ পড়ার পরে ওখানে হাত তুলে তুমি মুনাজাত করবে, আল্লাহ আমি একটা জীবন সঙ্গিনী আনতে যাচ্ছি, আল্লাহ ওই সঙ্গিনী আমার একটু ভালো দিও, আল্লাহ আমার যেন খেদমত করে, আমার মা বাবার যেন খেদমত করে। এই বলে 2 রাকাত নফল নামাজ পড়ে তুমি বিয়ে করতে যাবে আর হাত তুলে দোয়া করবে। বাবা আল্লাহ কবুল করে নিলে তোমার সংসারটা আল্লাহ শান্তির সংসার বানিয়ে দেবে। কটা ছেলে নামাজ পড়ে বিয়ে করতে যায়, কটা ছেলে দোয়া করে বিয়ে করতে যায়? হ্যাঁ 4 মাস আগে রেজিস্টার করে রেখেছে। বা মসজিদে যাবে কখনো? হ্যাঁ মসজিদে যাবে কখন? তার আগে তো কাজ করে রেখেছে। জি ছেলের বাপ মেয়ে দেখতেছে, বলতে আমি এখন করবো না, তারা করে রেখেছে। জি সেই ছেলের জন্য আজকে উঠে পেড়ে লেগেছে কিছু করে যাবা, বাবা হবে না। তাই বলছি এখনো ফিরে আসে।
ভাইরা বাবাজিরা, আব্দুল মুত্তালিব বাড়ি চলে এলেন। আব্দুল্লাহ কাবার গেলাম ধরে আল্লাহর কাছে হাত ধরে স্বামী স্ত্রীর জন্য দোয়া করলেন। বাবা করার পরে আমিনা আব্দুল মুত্তালিবের ঘরে যখন গেল, যাবার পরে মক্কার মেয়েরা সব লাইন বাই লাইন এক নজরে আমিনার দেখতে লেগে যায়। না 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 না, আই চিৎকার করে ডেকে বলছে মক্কার মেয়েরা, ও আব্দুল মুত্তালিব, এমন মেয়ে তুই কোথায় পেলি বল বল, এমন মেয়ে তুই কোথায় পেলি বল বল। আজকের মক্কার মেয়েরা সার্টিফিকেট দিয়েছে, আব্দুল মুত্তালিব রে, আজকের আমিনার কোনো জোড়া নেই। আজকের আমিনা মেয়েটা এমন মেয়ে, গুনি আকাশের হুর যেন মক্কায় লেবে এসেছে। চেহারা কি লাবণ্য! আল্লাহ পাক আমিনার চেহারা কি করেছিল! বিশ্ব সুন্দরী কারে বলে! আরেকটু জোরে ভক্তি করে পড়েন, আল্লাহুম্মা ওয়ালা আলি ডানা নই যে উইড়া যাব আমার নবীর মদিনা, মাস নই যে সাঁতার দেব ওই না দরিয়ায়, যেথায় আমার দিনের নবী কাঁদে যারে যা, আমার সালাম পৌঁছে দেব আমার নবীজি রওজায়। জোর জোরে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি এমন নবী দুনিয়াতে হয়নি আর হবে না, এমন নবী দুনিয়াতে হয়নি আর হবে না, তুলো না তো দূরের কথা সাহায্য মেলে না, পাখা নই যে উইড়া যাব আমার নবীর মদিনা, মাস নই যে সাঁতার দেব ওই না দরিয়ায়। জোর জোরে আল্লাহুম্মা ওয়ালা আলি तौहीद की डंका आलम में बजवा दिया कमली ओले ने पी पी के प्याले कौसर के लौटेंगे मजा जी वर वर के इन्ना आतोइना कल का उसात फरमा दिया कमली ओले ने। সবাই জোরে জোরে জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। আসমানের মালিক যে আল্লাহ, জমিনের মালিক ওই আল্লাহ, হায়াতের মালিক যে আল্লাহ, মৌতের মালিক সেই আল্লাহ। জোর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে বলে। কলেমা সঙ্গের সাথী, কলেমা গোরের বাতি, কলেমা সঙ্গের সাথী, কলেমা গোরের বাতি,
পড়ো বাজান দিবারাতি কলেমা ছাড়া নেই কো গতি জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। সবাই হাত তুলি আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। হে আমার আল্লাহ, পাহাড় পাহাড় পরিমাণে গুনাহ করেছি, আমরা রাতের ঘুমকে হারাম করে দিয়েছি। এই মাটনিয়ার জমিনে বসে হাত দুখানা তুলি আল্লাহ, আমাদের দূর দূর করে তাড়িয়ে দেবেন না, আমাদের গলা ঢাকান দেবেন না আল্লাহ গো। আমাদের মুখের দিকে তাকিয়ে আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিন। আমার আল্লাহ, এই মাহফিলে হাত যারা তুলেছি, অনেকের আব্বা নেই, অনেকের মা জননী নেই। আজকে জনম জন্মের ঘুম ঘুমিয়ে আজকে তারা কবরে কাফন পরে পাড়ি দিয়েছে। জীবনে কোনদিন তারা নামাজ পড়তে পারবে না, তারা দান করতে পারবে না, তারা কবরের বাসিন্দা। আল্লাহ গো, ওই মুর্দাদের কবরে আযাব যেন দেবেন না। এই মাহফিলের বরকতে তাদের কবরটা নূরের বাগান আল্লাহ বানিয়ে দিন। হে আমার আল্লাহ, এই গ্রামে যত কবরবাসী আমাদের মুখের দিকে ফাল ফাল করে তাকিয়ে আছে, কেউ বা কারুর আব্বা, কেউ বা কারুর মা, আজকে দুনিয়ার জমিনে তারা বেঁচে নেই। আল্লাহ গো, আমার এই তরুণ তরুণ বন্ধুরা, যুবকেরা যারা অক্লান্ত পরিশ্রম করে এই মাহফিলের বাগান তারা লাগিয়েছে, আল্লাহ এই মুর্দাদের কবরটা এই মাহফিলের বরকতে নূরের বাগান আল্লাহ আপনি বানিয়ে দিন। আমার আল্লাহ, জীবন আমরা নবী দেখিনি, আমরা নবীর বাড়ি মদিনা অনেকে যেতে পারিনি, শুধু নাম শুনছি সোনার মদিনা। আল্লাহ, যাদের টাকা অর্থ আছে তারা মদিনায় শরীফ যায়, আমরা গরিব গরবা তোমার বান্দা হাত দুখানা তুলে বলি আল্লাহ, আজ থেকে জীবনে একটা বার সোনার মদিনায় যাবার মতো আল্লাহ প্রত্যেকে তৌফিক দিন। আমার আল্লাহ, আমাদের একদিন মরণ হবে, তবে রাস্তায় যেন আমাদের মরণটা দেবেন না আল্লাহ, বাজারে মরণ যেন দেবেন না, খালে বিলে মরণ যেন দেবেন না আল্লাহ। আমাদের মৃত্যুটা জুম্মার দিন নামাজ পড়তে পড়তে মসজিদে আমাদের মৃত্যুটা দেবেন আল্লাহ। লা তাখনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া, ইন্নাহুল গফুরুর রহিম। আমিন আমিন। বাকলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد وما
আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। وقال النبي الكريم صلى الله عليه وسلم إذا مررتم برياض الجنات। মহাসম্মানীয় আপনাদের মসজিদের যোগ্য ইমাম এবং সম্মানী উলামায়ে দ্বীন, বিশেষ করে আমার জ্ঞানী গুণী সুধী আমার ইমানদার মুত্তাকি আল্লাহওয়ালা ভাইরা, আমার আব্বা জানেরা, পর্দার অন্তরাল আমার ধার্মিক লজ্জাবতী মা ও বোনেরা, আল্লাহর দরবারে জানাই লাখ লাখ শুকরিয়া, যিনি আজ আমাকে আপনাকে এই সুন্দর পরিবেশ তথা জান্নাতের বাগান, এই বাগানে বসার মতো যিনি তৌফিক দিয়েছেন তিনি আমার মহান আল্লাহ। তাই যত ভাই আমরা এখানে বসে আছি একটু গলা ছেড়ে আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। ভাইজান, আজকে যারা বাড়ি বসে গল্প করছেন, আজকে যারা দোকানে দোকানে ঘুরছেন, যারা রাস্তায় বেড়াবেড়ি করছেন, আমি প্রত্যেক ভাইকে বলছি মরণের কথা স্মরণ করে একদিন দুনিয়াটা আমার আপনার ছাড়তে হবে। যেমন আমার আপনার মা বাপ, নানা নানি, দাদা দাদি, খালা খালু আজকের আমাদের মতো তারা বসবাস করতেন, তারা খাই খাওয়া করতেন, তারা বেড়াবেড়ি করতেন, তারা হাট বাজার করতেন। আজকে তারা কাফন করে কবরে ধরা দিয়েছে। ভাইজান, আমার আপনার একদিন জীবন প্রদীপ নিভে যাবে। সব ছেড়ে, কোথায় তোমার ছেলে, কোথায় তোমার মেয়ে, কোথায় তোমার বউ, সব ছেড়ে আমার আপনার কবরে পাড়ি দিতে হবে। আল্লাহর নবী, রহমতের নবী, আমার যে নবীকে আল্লাহ সমস্ত নবীদের নেতা বানালেন, সমস্ত ফেরেশতাদের লিডার আমার নবী, তাম পৃথিবীর জমিনে যিনি শ্রেষ্ঠ নবী, ওই নবী আমার কবরের কাছে গেলে কাঁদতে। আল্লাহর নবী কবরের কথা যখন বলতেন আমার বিশ্ব নবীর চোখ দিয়ে পানি পড়ত। সাহাবীরা বলতো, নবী গো, আপনি হলেন আল্লাহর দোস্ত, আপনার জীবনে কোনো গুনাহ নেই, আপনি কবরের কথা বললে কাঁদে, কবর খোলা গেলে কাঁদে। ও নবী, আপনি তো বেগুনাহ নবী, আপনি তো নিষ্পাপ নবী। একবার শুনতে চাই, কবরের বর্ণনা করলে, কবর খোলায় গেলে আপনি কাঁদেন কেন, ব্যাপারটা কি? ও মাটিয়া তরুণেরা, ও যুবক জওয়ান ছেলেরা, আমার নবী পাক বলতেন, বাবারা, ও আমার সাহাবীরা, ও আমার সঙ্গীরা, বাবা অনুচরে তোমরা জানো না আমি নবী বেগুনাহ, আল্লাহ পাক আমার কোনো গুনাহ দেবেন না। আজকে আমার বেগুনাহ বানিয়েছে, কিন্তু আমি নবী
কবর খোঁড়া গেলে কাঁদি, কবরে কথা বলি কেন কাঁদি জানো? আমার উম্মত মুতানিরা কবরে তারা কি করে কাটাবে? তারা কবরে কি করে থাকবে? তাই তাদের কথা আমি রাসূল একটু চিন্তা করি। দুনিয়া দুনিয়া করে তারা পাগল হবে, সম্পদ বাড়াবে, বিরাট গাড়ি বাড়ি করবে, বিশাল আকারে দুনিয়া দুনিয়া করে পাগল হবে। জি, একতলা করলে জীবনে বসবাস করা যায়, তিনতলা, চারতলা, পাঁচতলা করে বাড়ি করবে। দুনিয়াটা আউ দেবে, কিন্তু মরণের কথা তারা ভুলে যাবে। তাই আমি নবী ওই উম্মাত উম্মাতানির জন্যে আমি চোখের পানিগুলো ফেলে দেই। তাদের উপায় কি হবে? যেহেতু আমি তো মুসা নবীর মতো নবী না, আমি তো লুত নবীর মতো নবী না, আমি ইহা নবীর মতো নবী না, আমি ইব্রাহিম নবীর মতো নবী না। আল্লাহ আমাকে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সারে জাহানের দয়ার সাগর করে পাঠিয়েছে। সবাই মিলে একটু জোরে চিল্লে চিল্লে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা যাবে না? দয়ার সাগর, দয়ার করুণা, আমি সেই নবী। তাই আজকের উম্মাতের কথা চিন্তা করে কাঁদি। আমার মাটনিয়ার ভাই, ছেলে বলো, মেয়ে বলো, বউ বলো, কেউ তোমার হবে না। জীবন তৈরি করে চলো, জীবন গড়ে তুমি চলো, তবে তুমি জীবনের মূল্য পাবে, দাম পাবে। আল্লাহর কোরআন বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহর কোরআন সুন্দর করে জানিয়ে দিলেন। আজকের আমাদের দিকে লক্ষ্য করে আজকের আল্লাহ পাক বললেন, হে ঈমানওয়ালারা, যার ঈমানের চোখ, মুসলমান যারা হয়েছ, একবার কান পেতে শুনে লাও, আমানু তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। দুনিয়ার কোন মানুষকে ভয় করবে না, দুনিয়ার কোন লিডার নেতাকে ভয় করবে না, একমাত্র আল্লাহকে ভয় করবে। আর ওয়ালা তামুতুন্না, তোমরা যেন মরো না। আল্লাহ মরার কথা মানা করলে, তোমরা মরো না, ওয়ালা তামুতুন্না, তোমরা মরো না। পরের জায়গায় আল্লাহ বললেন, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান হয়ে তারপরে মরার চেষ্টা করো। আজকে যদি মুসলমান হয়ে মরো, তোমার ছেলে, তোমার মেয়ে, তোমার বউ, গ্রামের কোন লোক কুটুম তোমার লাগবে না। মুসলমান যদি তুমি হও, তুমি কবরে শান্তি পাবে। যেমন আমার পিরানে পীর দাস্তিগীর আব্দুল কাদের জিলানী বগদাদি জীবন তৈরি করে চলে গেলেন। আজকের বগদাদের মাটিতে হুজুর আমার ঘুমাচ্ছে। বাবা চার ইমামের বড় ইমাম, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, উনি জীবন তৈরি করে চলে গেছেন। উনি মরণের পরে ঘুমাচ্ছেন। আমার গরিবে নওয়াব খাজা বাবা মঈনুদ্দিন আজমিরি হুজুর, বাবা জীবন তৈরি করে চলে গেছেন, এখন পর্যন্ত কবরে বাবা ঘুমাচ্ছেন। আমার মুজাদ্দিদুল জামান
আমার দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি বাবা জীবন তৈরি করে চলে গেলেন। উনি কবরে এখন ঘুমাচ্ছেন। আমার বড় হুজুর, আমার মেজি হুজুর, শেজি হুজুর, ন হুজুর, ছোট হুজুর জীবন তৈরি করে ফুরফুরার দরবারে ঘুমিয়ে আছেন। আজকে তার কবরে এখন ঘুমাচ্ছেন। আমার বসিরাটের পীর আল্লামা রুহুল আমিন হুজুর কেবলা এখনো পর্যন্ত আল্লাহ পাক ঘুম পাড়ি রেখেছে। জি, জীবনটা তৈরি করতে হবে বাবা, জীবনটা গড়তে হবে। শুধু মাঠ আর মাঠ, জমি আর জমি, সংসার আর সংসার করে নিজের জীবনটা বরবাদ করে দেবেন না বাবা। আজকের আপনার এই মাঠ নিয়ে আমি তো ধরেন 30 বছর আগে এসেছি। জি, আজকের বলুন এর ভিতরে কত ভাই যারা আমার ওয়াজ শুনেছিল, যারা আমার হাতে মুসাফা করেছিল, যারা আমাকে দেখেছিল, আজকের অনেকে কাফন পরে তারা কবরে পাড়ি দিয়েছে। জি, অনেক বুড়া বুড়া মানুষ যারা আমার হাতটা ধরে মুসাফা করেছিলেন, আজকের অনেকে তারা বিদায় নিয়ে কবরে চলে গেছে বাবা। আজকের আমি আপনি যদি মনে করি এ দুনিয়াটা আউ দেব, এ দুনিয়ায় থাকবো, ভুল হচ্ছে। জি, তাই অনায় বিনয় করে বলছি, এই জান্নাতের বাগানে চলে আসে, মরা মা বাবির কথাগুলো স্মরণ করে, মরা মা বাবির কথাগুলো মনে করে এইখানে বসে নিজের জীবনটা একটু পরিবর্তন করি, লাভ আছে, লস নেই। ভাইরা, বাবাজিরা, ও মায়েরা, বোনেরা, বেটিরা, তরুণ তরুণ যুবকেরা, আমি আপনাদের অনায় বিনয় করে বলি দিয়ে যাচ্ছি বাবা, মরার মতো মরতে হবে। আল্লাহ কোরআনে বললেন, এমন মরা মরো তুমি কবরে হাসবে। আজকের মানুষ দুনিয়া কাঁদবে। আমার বসিরাটের পীর আল্লামা রুহুল আমিন হুজুর কেবলা আজকের বসিরাটের দরবারে বাবা ঘুমিয়ে আছেন, উনি কবরে হাসছে গো। আজকের বসিরাট এলাকার মানুষ কাঁদছে। একটা বার যদি হুজুরকে পেতাম, বাড়ি দাওয়াত করে আনতাম, বাবা হুজুরের হাতে হাতে জীবনটা ধন্য করে নিতাম। ও মাতনিয়ার ভাইরা, আজকে তিনি জীবন তৈরি করে কবরে চলে গেলেন। আজকের আনন্দ করছে কবরে, কিন্তু আজকের আমরা কিছু কি করছি বাবা? আল্লাহর পাগলেরা, ও নবীর উম্মতেরা, আমি অনায় বিনয় করে বলছি বাবা, আল্লাহর ভালোবাসা, নবীর ভালোবাসা আপনি জীবন তৈরি করতে পারেন বাবা, জীবনটা করতে পারেন, একদিন আপনার জীবনে বড় মূল্য আপনি পাবেন। ভালোবাসা, মোহাব্বত এই পৃথিবীতে আপনাকে তৈরি করতে হবে, আপনাকে গড়তে হবে। জি, যদি বলেন আমি চায়ের দোকানে বসে চাই চুমুর দেব আর আল্লাহর ভালোবাসা অর্জন করব, হবে না বাবা, হবে না। আজকে রাতের পর রাত, দিনের পর দিন আমার দরগাপুরীর পীর, আমার পানি গোবরার পীর, আমার চাঁদপুরের পীর, আমার আব্বাসউদ্দিন গাজী গোরা চাঁদ পীর, তিনি রাতকে রাত মনে করেনি, হরাকে সরাগান করেনি, তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে দুটো চোখের পানি ফেলে তারা জীবনটা পাল্টে আল্লাহর কাছে ফিরে গেছে। তাই তাদের সংবাদ কবরে জান্নাতের বিছানা। একটু জোরে চিল্লে সবাই মিলে বলুন সুবহানাল্লাহ। জি, ভাবছেন কি
এই দুনিয়ায় চিরকাল থাকবো? হ্যাঁ, চিরকাল বাড়িতে থাকবো? এত সুন্দর রং চং করেছে, মনে করছেন এই বাড়ি ফেলে আমি যাব না? বাপজি, 1 সেকেন্ড সময় লাগবে না। হ্যাঁ, মরণ ধরে ফেলবে। যত টাকার মালিক হও না কেন, যত অর্থের মালিক হও না কেন, যত ইট ভাটা তোমার থাক না কেন, মরণ একদিন তোমার ধরবে। সেদিন কোথায় দাঁড়াবে বাবা? একটু ভাবো, একটু চিন্তা করো, আল্লাহর দিকে একটু তাকাও। জি, তাই যত ভাই আমার বসে আছে, একটু গলা ছেড়ে আল্লাহর নামটা নেন দেখি, একটু তাকবীর দেই। যেহেতু তাকবীর কেন দিতে হয়? মায়ের পেট থেকে বাচ্চা যখন প্রথম ভূমিষ্ঠ হয়, শরীয়তের মশলা হচ্ছে একটু আজানের ধ্বনি ওর কানে পৌঁছে দাও। দুনিয়ার আবর্জনা, দুনিয়ার শয়তানি খেয়াল ওর ভিতরে যেন প্রবেশ না করে। আজান দিলে, আল্লাহর শব্দ দিলে, আল্লাহর নাম নিলে ওই দুনিয়ার আবর্জনা ভিতরে ঢোকে না। তাই মাহফিল, শয়তান মরদুদ ওত পেতে বসে আছে, আমার আপনার ধোকা দাগা দেবে। তাই যত ভাই আমরা বসে আছি, একটু গলা ছেড়ে আল্লাহর নামে ধ্বনি দে। সবাই মিলেমিশে বলে একটু নারায়ে তাকবীর। সত্যি আওয়াজ, খুব সুন্দর আওয়াজ। একটু জোরে দাও, আল্লাহর নাম দাও। হয়তো জীবনের এই শেষ মিলাদ বাবা, হয়তো কালকের কাফন পড়তে হবে, কালকের সন্ধ্যেবেলার আল্লাহর নাম নিতে হবে না। আমতলা বাঁশতলায় তোমার শুতে হবে, তখন আর তাকবীর দিয়ে লাভ হবে না, তখন আল্লাহর নাম নিয়ে লাভ হবে না। এখন বেঁচে আছেন, একটু আল্লাহর নাম নেন। নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, জি সুন্দর হয়েছে। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, মাশাআল্লাহ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, মাটনিয়ার গ্রামে মহান ইসরায়েলের সওয়াব। নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, এই আওয়াজে একটু কালেমা পড়েন জোরে জোরে, লা ইলাহা